আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই সুন্দর আল্লাহ পাকের কিতাব মহাগ্রন্থ আল কোরআনের ফ্রি কোরআন শিক্ষা ওয়েবিনারের আজকের এই ক্লাস নবম ক্লাসে আমাদেরকে আল্লাহ তাআলা উপনীত করেছেন আল্লাহ পাকের দেওয়া তৌফিকে। আল্লাহ তাআলা আমাদের সবার এই ইলমি সফরকে আল্লাহ কবুল করুন, আমিন। আজকে 9 জন আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা আনা শব্দ পড়ার নিয়মগুলো দেখব। কিছু কিছু বিশেষ আনকমন এক্সেপশনাল কিছু নিয়ম আছে কোরআন শরীফের। আমরা আজকে কিছু আনকমন নিয়মগুলি দেখব। প্রথমে দেখি আনা শব্দ পড়ার নিয়ম। আনা শব্দ কি? যেমন আলিফ হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। আনা শব্দ পড়ার নিয়ম কি আমরা একটু দেখি। আনা শব্দে জবরের বাম পাশে যেহেতু আলিফ আছে তাই নিয়ম ছিল এটিকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, কিন্তু এই শব্দকে টেনে পড়তে নিষেধ করা হয়েছে। আমরা জানি যে খালি আলিফের আগে জবর হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু এখানে আনা শব্দটা কিন্তু এক আলিফ টানা যায় না। কেন টানা যায় না? না টানার কারণ কি? এখানে বলতেছে যে কোরআনের যত জায়গায় এই আনা শব্দটি পাওয়া যাবে তত জায়গায় মাদ বা টানা হবে না, অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে। যত জায়গায় আনা আছে সমস্ত জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। আনা 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 এইভাবে পড়তে হবে। আমরা একটু উদাহরণের সাথে আমরা দেখি। যেমন সূরা মুলকে হুম সূরা মুলকের ২৬ নম্বর আয়াতে ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আনা আনা নাযীরুম মুবিন। এখানে কি দেওয়া আছে? আনা একালিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু আনাতে কোনো টান হবে না। কোরআনের সমস্ত আনার মধ্যে কোনো টান হয় না, 4 জায়গা বাদে। কোন 4টা জায়গা সেটাও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তারপরে দেখেন সূরা কাফিরুনে কি আছে। সূরা কাফিরুনে 4 নম্বর আয়াতে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। দেখেন আনা আনা দ্রুত বলে আমি কিন্তু সামনে চলে গেলাম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানেও কিন্তু আমি দ্রুত পড়লাম। সূরা কসাস এর 30 নম্বর আয়াতে কি আছে? ইয়া মূসা ইন্নী আনাল্লাহ ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। এখানে দেখেন আনা শব্দটা এখানেও কিন্তু কোনো টান হয়নি, কোনো মাদ হয়নি। এখানে কেন হয়নি? হুম যে নিয়ম মোতাবেক আনার মধ্যে যদিও বা এখানে একালিফ পরিমাণ টান দেওয়ার কথা, কিন্তু এখানে কোনো আনাতেই টান হবে না। যত জায়গায় এই আনা 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 থাকবে, আনা আনা এভাবে উচ্চারিত হবে। এটা হচ্ছে মূল নিয়ম। মূল নিয়ম হচ্ছে আনা। এখানে আনা এরকম টান হবে না, আনা এরকম টান হবে না। সামনে দেখি ব্যতিক্রম। এই ব্যতিক্রম কায়দা কি? 4 জায়গা আছে যেখানে আনা শব্দটি আনা থাকলেও সেটা মূলত সর্বনাম, আনা শব্দ না বরং অন্য শব্দ। এই জন্য এই 4 জায়গায় একালিফ মাদ হবে। এই 4টা জায়গা পুরা 30 পারা কোরআন শরীফের এই 4 জায়গাতে আনা এর টান হবে। আনা এর মাদ একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন আনা মিলা, আনা সিয়া, আনাবা, আনাবু, এইভাবে এই 4টা শব্দেই টেনে পড়া যায়। আর কোরআন শরীফে কোনো জায়গাতে আনা টেনে পড়ার নিয়ম নেই। হুম এখান থেকে আমরা একজন একজনকে ডেকে আমরা আজকের প্র্যাকটিসটা করি। আচ্ছা, এসএমএস আসছে। হুম ওকে। তো এখানে আমরা প্রথমে জাহিদ ভাই, যারা প্র্যাকটিস করতে চান একটু হাত তুলেন, হ্যান্ড রেজ করলে আমরা ওইভাবে ডাক দিব ইনশাল্লাহ। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুম। আমাদের আসলে ডিভাইস একটু সমস্যা চলতেছে তো, এই জন্য ক্লাস নিতে একটু সমস্যা হইতেছে, ভিডিওতেও আসা যাচ্ছে না। তো যাক, হুম, আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি যেন এলমি ফায়দা যেন পৌঁছায়। তো প্রথমে আজকের এই আনার যে নিয়মটা, এটা বুঝতে পারছেন জাহিদ ভাই? জি। যে আনা, কোরআন শরীফে কোনো আনাতে কি হয় না, টান হয় না। টান হবে না, শুধু চার টান হবে না, জায়গা শুধুমাত্র বাদে। যে চার জায়গায় টান হয়। আচ্ছা, তো এইখানে এই যে তিনটা আয়াত আছে, এই তিনটা আয়াত একটু পড়েন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। মাশাআল্লাহ, হ্যাঁ। ওয়া বিসমিল্লাহির রহমানির ইন্নামা রহিম। আনা নাযীরুম মুবিন। এই যে মাতে কয় আলিফ টান? মাতে ওয়া ইন্নামা, এই মাতে। মাত্র তিন আলিফ টান। মাশাআল্লাহ। তিন আলিফ আনাতে কয় টান। আলিফ টান? আনাতে কোনো টান হবে না। কোনো টান নেই। মুবিনে কয় আলিফ টান? মুবিনে তিন আলিফ টান। মাশাআল্লাহ, এই তো আবার পড়েন, জি। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হ্যাঁ, রুম ওয়াজিব গুনাতে একালিফ ধরে রাখবেন, হ্যাঁ। নাযীরুম মুবিন, এইভাবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হ্যাঁ, আবিদুম মা আবাদতুম, মাতে আবার একালিফ টান। আবিদুম মা আবাদতুম। হ্যাঁ, মাশাআল্লাহ, জি। তারপরে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। ইয়া মুসা আনা ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন, জি। ইয়া মুসা ইয়াতে একালিফ টান। ইন্নী হুম। ইয়া 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 মুসা মুসা, জি। ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। ইং, এই যে নুনে ধরে ওয়াজিব গুণ না। ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন। ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, জাযাকাল্লাহ। ওকে জাহিদ ভাই। আলহামদুলিল্লাহ। এরপরে তাওহিদ ভাই, একটু আনমিউট করেন। তাওহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাগাদাই করেন না ভাই, কেমন কেউ আছেন? দাগাদাই করেন না। আচ্ছা, জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো সারা কোরআন শরীফে কয় জায়গাতে আনায় টান হবে? চার চার জায়গায়। চার জায়গায়। এই চার জায়গাটা আপনি পড়েন। শুধু আপনি না, বাকি যারা 25 জন আছে, আমরা আমরা সবাই পড়ি একটু কষ্ট করে, হ্যাঁ। সবাই পড়ি। জি। আনা মিলা, আনা সিয়া, আনাবা, ওয়া আনাবু, মাশাআল্লাহ। আনা মিলা, আনা আনা সিয়া, আনা আনাবা, সি, ওয়া আনাবু, আনাবা। জি।
আনাবু হ্যাঁ, আরেকবার বলেন। আনামিলা আনাসিয়া আনাবা ও আনাবু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকা ওয়া আমালিকা ওয়া হায়াতিকা। আমিন। আলহামদুলিল্লাহ, আমিন। হুম, শুক্রিয়া। এরপরে স্লাইডে আমরা চলে যাই। এইখানে দেখে কি আছে? এইখানে দেয়া আছে কোরআনে পাকের আয়াতসমূহ যেখানে আনা এ টান হয়, ওই 4 জায়গাটা এখানে দিয়ে দিয়েছে। পুরো 30 পারা কোরআনে এই 4 জায়গাতে শুধু আনা এ টান হবে। ওইটা আমরা একটু দেখে নিই। জি, সূরা ইমরানের 19 নম্বর আয়াত, সূরা ফুরকানের 49 নম্বর আয়াত, সূরা লোকমানের 15 নম্বর আয়াত, সূরা জুমারের 17 নম্বর আয়াত। এইটা তেলাওয়াত করবেন নয়ন ভাই। নয়ন ভাই আনমিউট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন উস্তাদ, আছেন তেলাওয়াত করতেছি। ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইজান, শুরু থেকে পড়ি। যেখানে আনা এ টান হবে। এইখানে ওয়া ইদা থেকে পড়বো? জি, ওয়াইদা থেকে পড়েন। জি, 4টা পড়বেন। ওয়া ইদা খলাউ আদু ইদা একালিফ টান ভাই। ওয়াইদা, ইদা একটু ঢেউ দিলেন না, এটা একালিফ হয়ে গেছে, যথেষ্ট। জি ওয়াইদা শেষ, ওয়াইদা ওয়া শেষ। জি ওয়া ইদা খলাউ আদু আলাইকুমুল আলাইকুমুল আনামিলা, এখানে টান হ্যাঁ, হবে কি? আনা মিলে এই 4টা জায়গায় টান হবে। হ্যাঁ, আর এই জি 4টা জায়গা বাদে অন্য কোনো জায়গায় টান হবে না। জি জি আলাইকুমুল আনামিলা এখানে টান হবে। হুম, জি। আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ। মাশাআল্লাহ। হুম, এর নিচেটা পড়বো? وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ। জি, যে নিচেটা পড়তেছি। ওইটা আবার বলেন, একটানে বলেন। وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ। এইভাবে একটানে ওয়া বলেন। ইদা জি, জি। وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকটা ক্লিয়ার। জি, তারপরে। নিচেরটা পড়বো? জি জি, مما خلقنا أنعاما আনআতে وأنا শুধু একালিফ টান ভাই। আনআমাউ, এই যে আনআমাউ, এই যে ওয়াওতে একটু গুণা হবে। তারপরে أنعاما وأناسيا كثيرا। মিম্মা খলাকনা আনআমাউ এইভাবে। জি মিম্মা খলাকনা আনআমাউ ওয়া আনাসিয়া কাসীরা। একটানে বলার চেষ্টা করেন। জি, জি। مما خلقنا أنعاما وأناسيا كثيرا। মাশাআল্লাহ। এই তো, এই এখানেও আনাসিয়াতে টান হবে। জি জি, পরেরটা পড়তেছি। জি, অবশ্যই। واتبع سبيل من أناب إلي। মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। জি, 3বার বলেন। واتبع سبيل من أناب إلي. واتبع سبيل من أناب إلي. واتبع سبيل من أناب إلي মাশাআল্লাহ। জি, তারপরেরটা। وأنابوا إلى الله لهم البشرى। মাশাআল্লাহ, চমৎকার।
وأنابوا إلى الله لهم البشرى وأنابوا إلى الله لهم البشرى وأنابوا إلى الله لهم البشرى জি তিনবার وأنابوا إلى الله لهم البشرى وأنابوا إلى الله لهم البشرى وأنابوا إلى الله لهم البشرى মাশাআল্লাহ বারাকাল্লাহ হ্যাঁ একটা আয়াত বারবার প্র্যাকটিস করে থাকলে অনেক ক্লিয়ার হয় একটার পর একটা ক্লিয়ার হইতেই থাকে ইনশাআল্লাহ জি জি জাযাকাল্লাহ হুম হ্যাঁ নয়ন ভাই সুন্দর বলছেন মাশাআল্লাহ এরপরে আমরা সামনের স্লাইডে যাই হুম, দেখি এখানে কি আছে এইখানে তায়ে তানিস পড়ার নিয়ম দেখব আমরা একটা এক্সেপশনাল কায়দা আজকে বললাম আনায়ের নিয়ম পড়লাম আনায়ের নিয়মের পরে আমরা এখন তায়ে তানিস পড়ার নিয়ম অর্থাৎ মুয়ান্নাসের তা স্ত্রীলিঙ্গের তা এই তা দুই রকমের চেহারা হয় এই যে গোল তা লম্বা তা কিভাবে যেই তা অর্থাৎ লম্বা তা স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে তাকে তায়ে তানিস বলে তায়ে তানিস দুই প্রকার দুই রকমের হয় গোলতা লম্বাতা এই গোলতা এবং লম্বাতা এখানে দেখেন গোলতা পড়ার নিয়ম কি গোলতা ওয়াকফ অবস্থায় গোল হা উচ্চারণ করা হয় আর ওয়াকফ না করে যদি মিলিয়ে পড়া হয় তাহলে গোলতাকে তা হিসেবেই উচ্চারণ করতে হয় যেমন এখানে দেয়া আছে আল কারিআহ মাল কারিআহ দুইটাতে আমি থেমে গেলাম ওয়াকফ করলাম তাহলে গোলতা কি হয়ে গেল গোল হায়ের মতো উচ্চারণ হলো আল কারিআহ মাল কারিআহ এইভাবে এইবার যদি আমি যদি ওয়াকফ না করে বলে না থেমে যদি আমি টেনে পড়তে থাকি আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ খেয়াল করেছেন এখানে আমি না থেমে যদি টেনে পড়ে যাই এখানে কিন্তু গোল হা হবে না বরং গোল তায়ের মতোই পড়তে হবে গোল গোল তায়ের মতোই কি পড়তে হবে হুম হুম আনা মানা টানা এই তিনটা নাকি টানা যায় না একটু যদি বলতেন আচ্ছা এটা একটা কায়দা আমাদের নুরানির মাদ্রাসায় পড়া যায় আনা মানা টানা অর্থাৎ আনাকে টানা যায় না এই চারটা জায়গাতেই শুধু টানা যায় আর কোনো জায়গায় টানা যায় না হুম শুধুমাত্র এই চারটা জায়গাতেই টানা যায় যেখানে আমি পিছনে দেখালাম এই চারটা জায়গাতে এখানে গোলতার নিয়মটা একটু ফোকাস দেন গোলতা কিভাবে পড়তে হয় হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম যে গোলতা যখন ওয়াকফ হবে তো গোল হায়ের মতো পড়তে হবে এটা কিভাবে পড়ে এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে আল কারিআতু এর পরিবর্তে হবে আল কারিআহ আর মাল কারিআতু এর পরিবর্তে হবে মাল কারিআহ মাল কারিআহ আল কারিআহ মাল কারিআহ বাংলা উচ্চারণ সহ দেয়া তো এটা একদম ক্লিয়ার হয়ে গেল হুম এই এই উচ্চারণটা আমাদের করে শোনাবেন আরিফুল হক ভাই একটু আনমিউট করেন আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো হুম আচ্ছা তো এই আপনি দুই সূরাতে একটু আমাদের পড়ে শোনান যে গোলতা যদি ওয়াকফ করি তো ওয়াকফ কিভাবে পড়ে আর যদি গোলতা আমরা জি মিলায় আমি পড়ি তাহলে কিভাবে পড়ে দুইটা সূরাতে দেখান
আল কারিয়াতু মাল কারিয়া। হুম, আল কারিয়া, এটা আইনের মাখরাজটা ধরেন, হ্যাঁ। জি। আল কারিয়াতু মাল কারিয়াতু আমা, টেনে গেলে তাতে কি হবে না, ওয়াকফ হবে না, তা পুরোটাই পড়তে হবে। আর যদি ওয়াকফ জি, করেন, থেমে যান, তাহলে কি করতে হবে বলেন তো? থেমে গেলে পারে আল কারিয়া এমন আল উচ্চারণ। কারিয়া, আহ মানে আইনের উচ্চারণ করে পরে হা হবে, হ্যাঁ। আল কারিয়া, জি। জি বলেন। আল কারিয়া মাল কারিয়া। এই তো ক্লিয়ার হইতেছে, মাশাআল্লাহ। আল কারিয়া, মাল কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, আল কারিয়া, মাল আল কারিয়া, এরকম কারিয়া করে পড়তে হবে, মাল জি। কারিয়া। হুম, আল কারিয়া মাল কারিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, এইভাবে করেই পড়তে হবে। তারপরে আমরা যাই, হ্যাঁ, আমরা এখানে যাই, লম্বা তা পড়ার নিয়ম আমরা একটু দেখি। লম্বা তা, এটা কিভাবে পড়ে? লম্বা তা যেখানে যেভাবে থাকবে সেভাবেই উচ্চারণ করতে হবে, এটার কোনো পরিবর্তন হবে না। যেমন জান্নাতুন, জান্নাতুন, জান্নাতুন। যদি ওয়াকফ করেন জান্নাত, তাতে সাকিন দিয়ে ওয়াকফ করে ফেলবেন, জান্নাত, জান্নাত। যদি আপনি ওয়াকফ করে ফেলেন, তবে তা তায়ের মতোই থাকবে, তাটা কিন্তু হা হবে না। এখানে ওয়াকফ করলে, হ্যাঁ, হবে জান্নাত, আর ওয়াকফ না করলে হবে জান্নাতুন। এইভাবেই পড়বো, জান্নাত। হ্যাঁ, এরপর হামজাতুল ওয়াসাল। আচ্ছা, তা আমরা এখন যাই তানভীর রেজা ভাইয়ের কাছে। তানভীর রেজা ভাই, জি, আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গোলতা এবং লম্বাতার নিয়মটা কি বুঝছেন ভাইজান? জি জি জি, বুঝতে পারছি। একটু বলতেন, আমরা সবাই শুনতাম। গোলটা থাকলে যদি ওয়াকফ করা হয় তাহলে ওখানে হা পড়তে হয়, বা হা গোল, যদি না হ্যাঁ, জি, পড়ে তাহলে টানা পড়ে মাশাআল্লাহ। গেলে তাপ সহ পড়তে হবে। হুম, আর লম্বাতা? আর লম্বাটা মানে ওয়াকফ করলেও এখানে হা পড়া হবে না, এখানে তাই পড়তে হবে। আচ্ছা, এই জি, জান্নাতকে দুই ভাবে পড়েন, তানবিন সহ পড়েন, আবার ওয়াকফ করে পড়েন, শুনি। জান্নাতুন, এখানে নুনের উপর খাড়া জবর জান্নাত, কি হবে? নুনের উপর একালিফ। তাসদিদ। এখানে দুইটা জি, কায়দা আছে নুনে, নুনের উপর জি, তাসদিদ এখানে কি হবে? এখানে আপনার ই হবে, গুন্না হবে, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। আবার খাড়া জবরে কি হবে? একালিফ, একালিফ একালিফ। তাহলে টানবো। দেখেন, জান্নাতুন, জান, এবং জান ধরে আমি ওয়াজিব গুন্না জান্নাতুন, করব, আর লম্বা টান দিব, জান্নাতুন, জান জান্নাতুন, এভাবে। অবশ্যই পিডিএফ দেওয়া যাবে, পিডিএফ তো দিয়ে দেই ক্লাসের পরে। না পেলে আপনি অবশ্যই নক করবেন, আপনার গ্রুপে বা আপনার পার্সোনালেও আমরা দিয়ে দিই। এটা একদম ফি সাবিলিল্লাহ, কোনো ইয়া নাই। পিডিএফ রেকর্ডিং সব আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তুই তানবিরে যাবে, বলেন। জি, জান্নাতুন, জান্নাত, জান্নাতুন, এবার ওয়াকফ করেন তো। জান্নাত, হ্যাঁ, মাশাআল্লাহ, জান্নাত, 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 তিনবার বলেন। জান্নাত, জান্নাত, জান্নাত। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার। বারাকাল্লাহ ফি ইলমিকা, আল্লাহ আপনার ইলমে আমলে হায়াতে বরকত দেখ, আমিন।
আচ্ছা, আমিন। আমাদের সবার কে আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, হামজাতুল ওয়াসল। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কি? কোরআনুল কারিমে দুই প্রকারের হামজা দেখা যায়, এই রকমের হামজা আবার এই রকমের হামজা। ঠিক আছে, এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এটি হামজা কিভাবে হামজা হবে? এটি তো আলিফ। তো জেনে রাখা ভালো যে আলিফের উপর যখন কোনো হরকত চলে আসে, যেমন জবর, জের, পেশ, এগুলো হলো হারকাত। হরকত যদি চলে আসে তাহলে তাকে হামজা বলে। তখন হয় হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। আর হরকত ছাড়া এটাকে আলিফ বলে। জবর জের পেশ ছাড়া একে আলিফ বলে, আর জবর জের পেশ থাকলে এটাকে বলা হয় হামজা। এইবার হামজার কিছু বিশেষ নিয়ম আমরা দেখি। এবার তাহলে হামজাতুল ওয়াসলটা কি? হামজাতুল ওয়াসল এটা কি? ওয়াসল বলতে সংযুক্ত করা বা মিলানোকে বোঝায়, কাজেই সংযোগকারী হামজাকে হামজাতুল ওয়াসল বলে। একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। অর্থাৎ যে হামজাটা প্রথম হরফকে মিলিয়ে পড়ানোর জন্য আসে, সংযোগ করার জন্য, ওটাই হামজাতুল ওয়াসল। একটু দেখি, এখানে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে দুটো আয়াত, এই দুটো আয়াত, এখানে আমরা এই জায়গাতে আমরা হামজাতুল ওয়াসলের পরিচয়টা বের করব কিভাবে? দেখেন, এখানে সূরা ফাতিহার প্রথম দুই আয়াত দেয়া আছে। যদি প্রথম আয়াতে ওয়াকফ করা হয় তাহলে দ্বিতীয় আয়াতটি শুরু হবে আর রহমানির রহিম দিয়ে, আর রহমানির রহিম দিয়ে। কিন্তু যদি ওয়াকফ করা না হয় তাহলে হবে আলামিন আর রহমানির রহিম। এই যে মিলিয়ে বা সংযুক্ত করে পড়া হয়েছে, এটাকেই ওয়াসল বলে, এটাকেই ওয়াসল বলে। অর্থাৎ আমি একটু দাগ দিয়ে দেই, এই জায়গাতে এই যে হামজাটা, এইটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। এই যে হামজাটা, এইখানেই আমরা জবর দিয়ে পড়ব। যদি আমরা এখানে ওয়াকফ করে ফেলি, এই নুনে ওয়াকফ করে ফেলি, নুনে ওয়াকফ করলে এখানে হামজাটা দেয়া হয়েছে রয়ের সাথে মিলায় পড়ার জন্য, এই রয়ের সাথে মিলায় পড়ার জন্য হামজাটা দেওয়া হয়েছে। এই হামজাটাকেই বলা হয় হামজাতুল ওয়াসল। এবার যদি আমরা এখানে না থেমে যদি টেনে পড়ি তবে কি হবে দেখেন, আমি একবার পড়ব, থেমে আরেকবার পড়ব মিলিয়ে, আপনার একদম ক্লিয়ার হয়ে যায় বিষয়টা ইনশাল্লাহ। একটু দেখেন, প্রথমে থেমে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নুনে থেমে গেলাম। এবার এখানে পড়বো র, কিভাবে পড়বো? র তাসদিদ, পড়ার উপায় নাই, তো এই জন্য এই হামজাটাকে মিলায়ে পড়াইতে হবে, এই হামজা জবর দিয়ে মিলায়ে পড়তে হবে। আর রহমানির রহিম, এই যে এই হামজাটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। এবার আমি ওয়াকফ না করে মিলায়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নার রহমানির রহিম, আল আলামিন আর রহমানির রহিম, আল আলামিন আর রহমানির রহিম। আর মিলিয়ে না পড়লে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এটা পড়ার জন্য কাকে ডাক দেয়া যায়? তামিম হোসেন ভাই আনমিউট করেন, তামিম হোসেন ভাই। আসসালামু আলাইকুম তামিম ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাই হামজাতুল ওয়াসলের নিয়মটা কি বুঝছেন নাকি? জি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই নিয়ম অনুযায়ী আপনি দুই ভাবে পড়েন।
নুনের থেমে যাবেন, আবার পড়বেন, আবার নুনের থেকে রয়ের সাথে মিলায় পড়বেন। দুইভাবেই পড়েন, শুনি। أعوذ بالله من الشيطان الرجيم সেই بسم ত الله সেই ত الرحمن মোটা হবে। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকটা অক্ষরে أعوذ হক আদায় করে, হ্যাঁ। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি। الحمد لله رب العالمين الرحمن الرحيم এই যে হামজা জবর দিয়ে পড়লেন, এটাই হামজাতুল ওয়াসল। এইবার মিলায় পড়েন। الحمد لله رب العالمين الرحمن الرحيم মাশাআল্লাহ। এই যে নাচ যে মিলায় পড়লেন, এটা হামজাতুল ওয়াসল বাদ দিয়ে এবার না এর সাথে মিলায় পড়ে। তার মানে কি, এখন নার জবর দিয়ে রর সাথে মিলায় পড়তেছেন। এখন আর এই হামজা দরকার নেই, মিলানো দরকার নেই। এইটাই হামজাতুল ওয়াসল, যেটা শুধু মিলানোর জন্য আসে, যেন দরকারে মিলাইতে পারেন। এবার হামজাতুল ওয়াসল চেনার উপায় কি? আচ্ছা, কিভাবে চিনবেন যেটা হামজাতুল ওয়াসল? এইবার আসেন। আচ্ছা, নয়ন ভাই প্রশ্ন করবেন, হয়তো একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ক্লাসের শেষে আশা করি প্রশ্ন থাকবে না। কিভাবে চিনবেন এটা একটু দেখেন। হুম, জি উস্তাদ, বলবো? জি, প্রশ্ন থাকলে বলেন। যে আমার প্রশ্ন ছিল যে একটু আগে যে আউযু বিল্লাহ বললেন, এইখানে নাকি আউযু, এইখানে উ থেকে জু পর্যন্ত নাকি ঠোঁট গোল থাকবে। কি হবে? মানে আপনার আপনার পেশ হলে তো ঠোঁট গোল করতে হয়, একদম গোল। হ্যাঁ, ঠোঁট গোল হতো, হ্যাঁ। আপনার এখানে এখানে আউযু, এখানে উযু, এখানে উ থেকে জু পর্যন্ত কি ঠোঁটটা গোল থাকবে, নাকি এর মাঝখানে আবার ঠিক হবে? হ্যাঁ, দুইবার দুইবার গোল হবে। আউযু, আউতে একবার গোল হবে, জুতে একবার গোল হবে। যতবার পেশ বা ওয়াও আসবে ততবার গোল হবে। এটা হচ্ছে একসাথে কি একদম পড়া যাবে না অ্যাকুরেট। আউযু আউযু, হ্যাঁ। আর উস্তাদ? এটা কি একসাথে হলে একবারেই পড়া যাবে না? আউযু এরকম হয়ে যাবে। তো ঠোঁটটাকে গোল করে রাখেন, তো দেখেন উচ্চারণ কেমন, আউযু। দেখেন কোনো কিন্তু ভাঙা নেই। হ্যাঁ, জি আউযু, জি ঠোঁট কিন্তু একদম গোল রেখে পড়লাম। ঠিক আছে? জি জি এইবার যদি জি ঠোঁটকে আমি গোল না করি, দুইবার গোল করব। তে একবার গোল করব, জুতে একবার গোল করব। আউযু, দেখেন, আউযু, দেখছেন? দুইবার গোলে জি কিন্তু দুইটা জি ভাঙা আসছে। হুম, তো যতবার পেশ আসবে এবং ওয়াও আসবে ততবার গোল হবে। ক্লিয়ার নয়ন ভাই? জি জি বুঝেছি। ওকে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, এইবার হামজাতুল ওয়াসিল চেনার উপায় কি আমরা একটু দেখি। হুম, হামজাতুল ওয়াসল চেনার উপায়, কোরআনুল কারিমে খালি আলিফের উপর ছোট সদের মতো চিহ্ন যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে এটি হামজাতুল ওয়াসল। এটা একটা চিহ্ন থাকে, এই সদ। দেখবেন যে অনেক আলিফের উপরে ছোট করে সদ দেওয়া। এই চিহ্নগুলি আমরা দেখব যে কোরআন শরীফের কোন জায়গাতে কোন চিহ্ন আসে, কোন চিহ্ন আসলে কি বোঝা যায়। এই চিহ্নগুলি ক্লাস ইনশাল্লাহ আমরা সামনে করব। এই চিহ্নটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে এটা কি হামজাতুল ওয়াসল। তবে আমরা যেই কোরআন পড়ি সেগুলোতে আলিফের উপর এই রকম চিহ্ন দেয়া থাকে না, এখানে আলিফ খালি থাকে। অনেক জায়গাতে আমরা হাফিজি কোরআন শরীফ পড়ি, অনেক কোরআন শরীফে মূলত এরকম চিহ্ন থাকে না, হ্যাঁ। তো খালি আলিফ থাকে। তো বুঝতে হবে যে এখানে জবর জের পেশটি কিছুই নাই। তো বোঝা যায় যে সাধারণত এটা হামজাতুল ওয়াসল। তো হামজাতুল ওয়াসলের বৈশিষ্ট্য হলো এটি সব সময় শব্দের শুরুতে বসে, শব্দের শুরুতে বসে, বাক্যের প্রথমে ছাড়া কাজ করবে না। যেরকম উপরের উদাহরণে দেখানো হয়েছে, একটু দেখেন উপরের উদাহরণে কি আছে। এই যে বাক্যের শুরু, শব্দ শুরুতে এই যে হামজাটা, এখানে জবর জের পেশ কিছুই নাই। এটাই হামজাতুল ওয়াসল, এটাই হামজাতুল ওয়াসল। কিছু সূরাত আমরা দেখি, দেখেন কোরআনুল কারিমে, কোরআনুল কারিমে যদি কোনো বাক্য খালি আলিফ দিয়ে শুরু হয়, তাহলে ওই আলিফকে হামজা বানিয়ে পড়তে হয়।
কিন্তু যদি এখানে ওয়াসল করা হয়, অর্থাৎ পূর্বের বাক্যের সাথে মিলিয়ে পড়া হয়, তাহলে ওই আলিফকে আর পড়া লাগে না, এটি হামজাতুল ওয়াসল হয়ে যায়। যেমন আলহামদু, এখানে কিন্তু জবর দিয়ে পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে হামজাকে জবর দিয়ে পড়লাম, হুম, এখানে হামজা জবর দিয়ে পড়লাম। এবার যদি আমি বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, এখানে খেয়াল করেন মিমের জেরের সাথে কিন্তু আমি লাম মিলিয়ে ফেললাম, হামজা আর পড়লাম না। তার মানে এই হামজাটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল মানে মিলিয়ে পড়ার জন্য আসছে। যদি আমি বিসমিল্লাহকে আলাদা করে ফেলি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাদা ওয়াকফ করে ফেললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন আমি হামজাতুল ওয়াসলে জবর দিয়ে পড়লাম। এইবার যদি মিলিয়ে ফেলি, হামজাতুল ওয়াসলকে আর পড়া হবে না, এই হামজাটা আর আসবে না, মিমের সাথে লাম লেগে যাবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি একটু ধরি, কাকে ধরা যায়? কেউ তার হাত তোলেন না, বাস চারজনই। আচ্ছা, তাওহিদ চৌধুরী ভাইজান, আপনি আনমিউট করেন। ভাই। জি, এই হামজাতুল ওয়াসলের এই বিষয়টা কি বুঝতে পারছেন ভাইজান? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তো বিসমিল্লাহর সাথে একবার পৃথক করে পড়েন, একবার মিলায়ে পড়েন, একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন, আইনের মাখরা, রাব্বিল রব্বিল আলামিন আলামিন, রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এইভাবে মনের মতো করে পড়েন, কিন্তু মাখরাজ ঠিক রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন, আইনের মাখরা, আলামিন। এবার মিলায় পড়েন। আলামিন। এই যে এটা যে হামজাতুল ওয়াসল হয়, তাহলে হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, চেষ্টা করবেন দম একটা বিসমিল্লাহ, রাখতে, হ্যাঁ, হ্যাঁ, নিঃশ্বাস এক নিঃশ্বাসে পড়তে, হ্যাঁ। বিসমিল্লাহির বিসমিল্লাহ, রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম, বিসমিল্লাহ, লাতে এত লম্বা বিসমিল্লাহ, টান না, শুধু একটা ঢেউ দিবেন, একালিফ হয়ে যাবে, হ্যাঁ, একটা জি, বিসমিল্লাহ, শেষ, একালিফ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, একালিফ টান, হালকা করে, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, এই যে আতে যে একটা ঢেউ দিলাম, আলামিন, এটা একালিফ, আলামিন, আলামিন, এই একালিফ হয়ে গেল। জি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার, সুন্দর হয়েছে। আর একটু চর্চা করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখানে দেখি আমরা আরো কিছু নিয়ম দেখব, এই নিয়মগুলি একটু দেখি। এখানে রব্বিল আলামিন পড়তে বাকে লামের সাথে মিলিয়ে পড়তে হয়, এক্ষেত্রে আলিফকে পড়া হয়নি, এটাই হামজাতুল ওয়াসল। এই যে বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়লাম, হ্যাঁ। আচ্ছা, এখানে আরো আরো একটা বা আছে, আরেকটা, শুধু আমি তো একটা দেখালাম। এই যে রব্বি, এই যে বা, এই বাইনের জেডটা লামের সাথে মিলাই ফেলাম, এই যে আলিফটা পড়া হলো না, এই আলিফটাই হচ্ছে হামজাতুল ওয়াসলের আলিফ, এইটাও। আবার আলহামদুলিল্লাহ, আলিফটা হামজাতুল ওয়াসল। আচ্ছা, তো এটাই হামজাতুল ওয়াসল, অর্থাৎ ওয়াসল বা মিলিয়ে পড়ার সময় এই আলিফকে পড়া যায় না। হ্যাঁ, যদি আলিফ দিয়ে পড়া হতো তাহলে আল আলামিন পড়তে হতো। যেমন এই যে দেখেন,
রব্বি, এখানে বাতে জের দিয়ে থেমে গেলে এই হামজাটা আবার মিলায় পড়তে হবে আল আলামিন, আল আলামিন, কিন্তু এখানে কিন্তু হামজা আমি পড়লাম না, বায়ের সাথে লামটা মিলিয়ে দিলাম, কি হয়ে গেল রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এই যে আলিফটা, এই হামজাটা, এটাই হামজাতুল ওয়াসল। এইবার দেখেন আমরা আরো কিছু ডিপ ডাউন করি, আমরা আরো কিছু গভীরে যাই এই নিয়মের। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, কোরআনের এই খালি আলিফকে কখন জবর দিব, কখন জের বা পেশ হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে যে বললাম যে আমি জবর দিতে পারি, এই গুরুত্বপূর্ণ বিষয়টা ঠান্ডা মাথায় আমরা সবাই দেখি। এক্ষেত্রে তিন ধরনের অবস্থা ঘটতে পারে। আলিফ বা হামজার সাথে লাম থাকলে আলিফকে সর্বদা জবর দিয়ে পড়তে হবে। যদি আলিফ বা হামজার সাথে কি থাকে, লাম থাকে, এই সূত্রগুলি মনে রাখতে হবে। সূত্রগুলি মনে না থাকলে অঙ্কে ভুল হয়ে যাবে। তো সুতরাং অঙ্ক মিলাইতে সূত্র লাগবে। সুতরাং এই লাম যদি থাকে হামজার সাথে, এই হামজাতে কি দিয়ে পড়তে হবে, জবর দিয়ে। যেমন দেখেন এই সবগুলি 8টা শব্দের সাথে আলিফ আছে, হামজাতুল ওয়াসল আছে, এই হামজায় আমরা কি দিয়ে পড়বো, জবর দিয়ে। আল্লাযীনা, 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 আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহিম, আর রহিম, জবর দিয়ে, আর রহিম, আর রহিম, আলহামদু, 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 আলহামদু। এইভাবে করে আমরা যত জায়গায় হামজাতুল ওয়াসলের সাথে লাম আছে আমরা কি দিয়ে পড়বো, জবর দিয়ে পড়বো। আচ্ছা, কাকে ডাকা যায়? জাহিদ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, এখানে বুঝতে পারছেন যে হামজাতুল ওয়াসলে কখন জবর দিব? যখন হচ্ছে লাম থাকবে, যখন হ্যাঁ, হামজাতুল ওয়াসলের পরেই যদি কি থাকে, লাম থাকে। লাম থাকে, তো জবর দিয়ে পারবো। এগুলি পড়েন, এই শব্দগুলি পড়েন। আল্লাযীনা, জালের মাখরাজ ধরে, আল্লাযী, আল্লাযীনা, অর্থাৎ জিহ্বার আগা, দাঁতের আগা, আল্লাযীনা। জি, আল্লাযীনা, এই তো, হ্যাঁ, আল্লাযীনা, আল্লাহ, আর রহমান, মাশাআল্লাহ, আর রহমান, এই তো সুন্দর হইতেছে। আর রহমান, আর রহিম, আর রহিম, হুম, আর রহিম, আলহামদু, 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 আলহামদ, মাশাআল্লাহ, আলহামদ। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। এইখানে দেখেন আরেকটা নিয়ম এখানে দেয়া আছে যে খালি আলিফ দিয়ে শুরু, পরের অক্ষরে লাম না হয়ে অন্য কোনো অক্ষর হয়, তার উপর সাকিন হয়, এবং তৃতীয় অক্ষর যদি পেশ থাকে তাহলে খালি আলিফে পেশ দিয়ে পড়তে হয়। যেমন উশকুর, উশকুর, উশদুদ, উশদুদ, এটা এগুলি সব আমরের নিয়মে, একই সেম নিয়মে। উশকুর, তৃতীয় অক্ষরে পেশ থাকলে পেশ, আর পেশ না থাকলে জের, অর্থাৎ জবর বা জের হলে জের দিয়ে পড়তে, পেশ থাকলে হামজাতুল ওয়াসলে পেশ দিয়ে, অর্থাৎ তৃতীয় অক্ষরে পেশ হলে হামজা ওয়াসলে পেশ, আর পেশ না থাকলে জের দিয়ে দিব। ইজি নিয়মে আমরা পড়ে নেই, পেশ থাকলে পেশ, পেশ না থাকলে জের। এইভাবে পড়লেও অনেকটা ক্লিয়ার হয়ে যায়। হুম, আরিফুল হক ভাই, আরিফুল হক ভাই একটু আনমিউট করেন। জি উস্তাদ। আসসালামু আলাইকুম। আরিফ ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, এটা একটু পড়েন। উশকুর, উশকুর, উশদুদ, উশদুদ। হুম, মাশাআল্লাহ, অনেক শুক্রিয়া। তারপরে ব্যতিক্রম দেখেন, কোরআনুল কারীমের 5টি শব্দ এমন আছে যেগুলোতে হামজার নিচে জের আসবে কিন্তু তৃতীয় অক্ষরে পেশ থাকবে। এই এক্সেপশনাল কি আছে দেখেন,
এখানে পেশ আছে কিন্তু এগুলি পেশ হবে না। এগুলি দেখেন তৃতীয় অক্ষরে পেশ আছে কিন্তু হামজা আসলে কি দিয়ে পড়তে হবে? জের দিয়ে। ইমশু, ইবনু, ইকদু, ইতু, ইমদু। এখানে হামজাটা মিস হয়েছে, এখানে হামজাটা দিয়ে দেই। এই হামজার নিচে জের দিয়ে পড়বো। আরিফ ভাই একটু পড়েন। জি। ইমশু, ইবনু, ইকদু, হুম, ইতু, মাশাআল্লাহ। ইমদু। হ্যাঁ, মাশাআল্লাহ। এইভাবে আমরা পড়ব, বাসায় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমাদের ঠিকানা দেওয়া। শুকরান, জাযাকাল্লাহ। রাত হয়ে গেছে, 10টা 12 বেজে গেছে। আজকের জন্য এখানে ক্লাসে শেষ করি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের নাম্বার তো দেয়া আছে, একাডেমির নাম্বারে প্রশ্ন করবে ইনশাল্লাহ। ক্লাস আরো হবে। সবাইকে শুক্রিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।